বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরগরম ভারতের কেন্দ্রীয় ও আঞ্চলিক রাজনীতি। বরাবরই অভিযোগ এসেছে যে নামের বানানে ভুল, বিয়ের পর নারীদের পদবি বদল বা ভাষাগত অসঙ্গতিতে ছোটখাটো ভুলের কারণে লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন, প্রখ্যাত কবি জয় গোস্বামী এবং তৃণমূল এমপি ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেবের কাছেও এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত কাজের চাপে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মৃত্যুর খবরও সামনে এসেছে বেশ কয়েকবার। পশ্চিমবঙ্গে এসব হয়রানির কারণে এসআইআর এর বিরুদ্ধে আগেই মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মামলাকারী হিসেবে ভারতের শীর্ষ আদালতে নিজেই যুক্তিতর্ক উপস্থাপন করলেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন মমতা। প্রথা ভেঙে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। But because of the name of logical discrepancy, now they change the name. এজলাসে দাঁড়িয়েই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষা করার আহ্বান জানান মমতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এ ছোটখাটো অসঙ্গতির কারণে লাখ লাখ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তা বন্ধের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান মমতা। Whatever caste certificate is allowed, only they targeted Bengal on the eve of election. Said 4 state opposition state are going for on the eve of election. তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্য থেকে শনাক্তকারী বা মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তাদের ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার কথা 7 ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে 14 ফেব্রুয়ারি। কিন্তু এখনো প্রায় কোটি মানুষ তথ্যগত অসঙ্গতির তালিকায় রয়েছেন। নামের বানান ভুলের জন্য 70 লাখ মানুষকে নোটিশ দেওয়া হয়েছে। এত অল্প সময়ে এই প্রক্রিয়ার সম্পন্ন কিভাবে করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। देश को सुरक्षा नहीं दे सकता है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और एसआईआर का नाम पे सत्यानाश कर रहे हैं। মুখ্যমন্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে আদালত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নোটিশ জারি করেছে। ছোটখাটো ভুলের জন্য এসআইআরকে নোটিশ পাঠানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তথ্যগত জটিলতার সমাধানে বাংলা ভাষা বোঝেন এমন কর্মকর্তাদের ভোটার যাচাই ও শনাক্ত করার কাজে নিয়োগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া এসআইআর প্রক্রিয়ায় কাজ করা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশও দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এসব নির্দেশকে নৈতিক বিজয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। জামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।